সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। এছাড়াও বেগম জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে জানাতে জিয়া উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ কি বলছেন জানাবেন। দেখুন ঈশিতা, সকাল থেকেই ভোর থেকেই বলা যায় সকাল 7টা থেকেই সাধারণ মানুষের কিন্তু যে শ্রদ্ধা নিবেদনের যে ঢল, সেটা কিন্তু বেলা গড়ার সঙ্গে সঙ্গে বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটার মাত্রাটা কিন্তু বেড়ে গেছে। শুধুমাত্র যে নেতাকর্মীরাই আসছেন তা কিন্তু নয়, সাধারণ জনগণরাও আসছেন, এমনকি সাধারণ আমজনতা যারা রয়েছেন প্রত্যেকেই যাদের অবস্থান থেকে মূলত তাকে ভালোবাসার জন্যই আসলে এই প্রিয় নেত্রীকে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন প্রত্যেকেই। আর এই ক্ষেত্রে বলা যায় যে আপনি জানেন যে তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং কি আরাফাত রহমান কোকর, শর্মিলা আহমেদ, তিনিও তার পরিবারের সদস্যরা তারা কিন্তু এসেছেন, কবর জিয়ারত করেছেন, যেহেতু আজকে শুক্রবার জুমার দিন। সেক্ষেত্রে তারা দোয়া করে গেছেন এবং কি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু বলে যাচ্ছেন যে তারেক রহমান তিনি দেশে ফিরেছেন এবং কি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আদর্শ বা নৈতিকতা, সেগুলো আসলে শিক্ষা অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে সম্মিলিতভাবে, সেই বিষয়গুলো কিন্তু দলের নেতাকর্মীরা বলছেন। এর পাশাপাশি যদি আমি বলি সাধারণ জনগণ বলছেন কি, সেই জনগণের কথার যদি বলতে চাই তাহলে তারা কিন্তু কোনো দল করেননি, কিন্তু তার যে ন্যায়পরায়ণতা বেগম খালেদা জিয়ার, এমনকি তিনি যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, এমনকি তার কণ্ঠে যেটা হচ্ছে তিনি দেশ ত্যাগ করে যাননি, এত ঝড় তার উপর দিয়ে বয়ে বেড়েছেন, এমনকি তিনি সবসময় যুদ্ধ করে গেছেন, প্রতিটা মুহূর্তে তিনি যুদ্ধ করে গেছেন, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই ভালোবাসা তৈরি হয়েছে। সেই ভালোবাসার টানেই কিন্তু তারা এসেছেন এখানে। যদি আমি বলতে চাই, ছোটো ছোটো বাচ্চারাও তাদের বাবা মার হাত ধরে ঠিক এই জিয়া উদ্যানে এসেছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মাজার জিয়ারত করতে, এবং কি তারা বলছেন, ছোটো ছোটো বাচ্চারাও বলছেন, যেহেতু তারা কখনো টেলিভিশনে দেখেছেন, কখনো বাস্তবে দেখেনি, তারপরেও তার ভালোবাসাটা জাগ্রত হয়েছে। একটু জানতে চাই আপনার কাছে, আপনি বিএনপির নেতাকর্মী হিসেবে আপনি কি মনে করছেন, আজকে এসেছেন, কেন এসেছেন? আসলে আমরা এখানে এসেছি বিএনপির চেয়ারপারসন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও চেতনাকে কি আপনারা কাজ করবেন কিনা, তার যে রেখে যাওয়া কাজগুলো, অসম্পূর্ণ কাজগুলো? অবশ্যই আমরা সারা বাংলাদেশের সাধারণ জনগণ এবং নেতাকর্মী, উনি যে স্বপ্ন দেখে গেছিলেন বাংলাদেশকে নিয়ে, আমরা সেই কাজ 100% করার চেষ্টা করব এবং বর্তমানে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই যেটা আসলে তারা সবসময় বলে আসছেন যে অসমাপ্ত কাজ, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমনকি জিয়াউর রহমানের যে স্বপ্ন দেখেছিলেন দেশকে নিয়ে, দেশ গড়াকে নিয়ে, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করার বা তারেক রহমানের নেতৃত্বে কাজ করবেন বলে কিন্তু প্রত্যাশা বা আশা প্রকাশ করছেন এই নেতাকর্মীরা। তো এই ছিল ঈশিতা, এখান থেকে সব শেষ। আরিফ, ধন্যবাদ।